আমার বাংলা সিরিয়াল একেবারেই দেখা হয় না। কলকাতায় গিয়ে যখন দেখি বাড়িতে বাংলা সিরিয়াল দেখা হচ্ছে তখন হয় হাসাহাসি করি নয়তো অবজ্ঞা করি। তবে কিছুদিন আগে আমার ইউটিউব ফিডে যখন জগৎজননী মা শারদা সিরিয়ালটির কয়েকটি এপিসোড দেখা দিল তখন কিন্তু আমি সিরিয়ালটি দেখতে শুরু করলাম। দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেলাম। আজকের গল্প জগৎজননী মা শারদা সিরিয়ালটি নিয়ে আমি তন্ময়। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সুশান্ত বসু পরিচালিত জগৎজননী মা শারদা সিরিয়ালটিতে মা শারদার জীবনী দেখানো হয়েছে। তার জন্ম থেকে ঠাকুরের সঙ্গে তার বিবাহ আর তাদের জীবনে স্বামীজির আবির্ভাব সবই এই সিরিয়ালটিতে দেখানো হয়েছে। সিরিয়ালের স্ক্রিন প্লে এত সুন্দর যে এই স্ক্রিন প্লেতে নেগেটিভিটির কোনো জায়গা নেই। ক্রেডিটস দেখলে বোঝা যায় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় সাহায্য করেছেন এই স্ক্রিন প্লে তৈরি করাতে। আমার মনে হতো বাংলা সিরিয়াল মানেই অনেক লোকে খুব জোরে জোরে চিৎকার করে ডায়লগ বলছেন, নানা ধরনের লোক নানা রকম নেগেটিভ কাজকর্ম করছেন আর অত্যন্ত ওভার ড্রামাটাইজ কয়েকটা মুহূর্ত। এই সিরিয়ালে এইরকম কিছুই নেই। আপনাদের মধ্যে যারা ঠাকুরের কথা জানেন, মায়ের আত্মত্যাগের কথা জানেন আর স্বামীজির কাজ সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন সিরিয়ালটি কতটাই অ্যাকিউরেট। এক একটা এপিসোড দেখলেই মা আর ঠাকুরের জীবনের এক একটি ঘটনা চোখের সামনে ফুটে ওঠে। আর আজকের দিনে যেখানে আমরা একে অপরকে অপমান করতে আর নিজেদের অহংকারে পুরোপুরি মত্ত হয়ে থাকতে ভালোবাসি, সেখানে মা আর ঠাকুরের সুন্দর জীবন আর তাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার এত সুন্দর সুযোগ ফেলে দেওয়া একেবারেই উচিত না। এই জন্যই এই সিরিয়ালটি এত ভালো। মা শারদার ভূমিকায় অর্পিতা মণ্ডল আর ঠাকুরের ভূমিকায় সুমন কুণ্ডুর অভিনয় এক কথায় অসাধারণ। এছাড়া অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা এত ভালো কাজ করেছেন, কখনো কাউকে দেখে মিসকাস্ট মনেই হয় না। আর বলতে হবে দেবজিৎ রয়ের সঙ্গীত। এই সিরিয়ালটিতে গানের ব্যবহার আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার এত সুন্দর যে এক এক সময় যখন গানগুলো হয় তখন একেবারে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার তো এই সিরিয়ালটা খুব ভালো লেগেছে। সবার অভিনয় দেখলে মনে হয় এরা যেন জন্মেই ছিলেন এই চরিত্রগুলোতে অভিনয় করার জন্য। আমি জানি ঠাকুরকে নিয়ে আর মাকে নিয়ে অনেক সিরিয়াল হয়, তবে আমি সব সিরিয়াল দেখিনি। যেটা দেখেছি তাই এত মুগ্ধ করেছে যে অন্য কোনো সিরিয়াল দেখার ইচ্ছাই করে না। এই এপিসোডগুলোই বারবার দেখতে ভালো লাগে। আপনারা যদি এই সিরিয়ালটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান আপনাদের এই সিরিয়ালটি কিরকম লাগে। আর যদি না দেখে থাকেন তাহলে আকাশের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে ফেলুন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতেও একদম ভুলবেন না। জয় মা।